5ই আগস্ট উপলক্ষে নানা বক্তব্য তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো। প্রথম আলোতে দেখলাম যে শিরোনামটাই হয়েছে এমন, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। খুব কঠিনভাবে যেই বক্তব্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম পেয়েছে, তার অডিওগুলো তারা পরীক্ষা করে যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা, এরকম নির্দেশ রাজনৈতিক স্তরে এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ সেই প্রধানদেরকে দিয়েছিলেন। এবং যে খবর যে 18 বা 17 তারিখ থেকে প্রতিদিন আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো, আবার উচ্চ পর্যায়ের বৈঠক হতো গণভবনে। একদিকে গণভবনে বৈঠক হচ্ছে, আরেকদিকে আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রধান, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান এবং আগ্রহী যেই মন্ত্রী তারা উপস্থিত থাকতো। এবং সেখানে যে পরিকল্পনা হতো সেটা সমঝোতা না, সেটা কোনো শান্তির কোনো বার্তা না, বরং কিভাবে দমন করা যাবে, কিভাবে সাইজ করা যাবে, কিভাবে মৃত্যুর বিনিময়েও ক্ষমতায় থাকা যাবে তার পরিকল্পনা করা হতো। এখানে প্রথম আলোর যে রিপোর্টটা আমার সামনে দর্শক এই মুহূর্তে, সেখানে বলা হচ্ছে যে সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো এবং বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠানো হচ্ছিল, পরদিন 5ই আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে না, এমন ইঙ্গিতও ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোতে। পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসন্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি আরও রক্তপাত ঘটিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীগুলোকে চাপ দেন। 4 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে অনেক রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টায় ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই যে বেঁকে বসে সেনাবাহিনী, পুলিশ বা বিজিবি, র্যাবের আর ক্ষমতা ছিল না। মানে লক্ষ লক্ষ মানুষের বিপরীতে তাদের সেই সামর্থ্য টানা বলা যায় 36 দিন সেই ব্যবহার করতে করতে তারা একদম নিঃশেষ পর্যায়ে চলে এসেছিল। লাস্ট ছিল হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে। কিন্তু সেনাবাহিনী সাপোর্ট তো করেইনি, বরং একাত্মতা প্রকাশ করেছে যারা রাজপথে ছিল, সেই রাজপথে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো। তার ফলে একেবারে রাতারাতি বলা যায় মুহূর্তের মধ্যে সরকারের পতন ঘটে। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি জবানবন্দি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তে প্রাপ্ত তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং গণভবনে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে গত বছর 4 এবং 5ই আগস্ট শেখ হাসিনার কার্যক্রম পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার পতনের সব ধরনের বাস্তবতা থাকার পরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। দেখেন, মানে রীতিমতো পরিষ্কার হয়েছে যে আর ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তারপরও ক্ষমতা ছাড়তে চাননি। বরং আগের দিন এই প্রসঙ্গ ওঠায় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। দেশ ছেড়ে পালানোর আগের রাতেও বলেছিলেন যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। এখানে তো তথ্য জানেননি যে যখন কি সেনাপ্রধান বলেছেন যে আর 40 মিনিট আছে, আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাকে গণভবন ছাড়তে হবে, তখনও তিনি অনড় ছিলেন। তারপরে শেখ রেহেনাকে কনভিন্স করা হয়, শেখ রেহেনাও ফেল করে তার বোনকে বোঝাতে। পরে শেখ রেহেনা পুতুল এবং জয়কে ফোন করে তাদের মাধ্যমে শেখ হাসিনাকে রাজি করানো হয়। এই ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ের পরিস্থিতি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগের দিন 4 আগস্ট ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে উল্লেখ করা হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, 4 আগস্ট দিনে এবং রাতে বিভিন্ন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থা প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গণভবনে শেখ হাসিনা 2 দফা বৈঠক করেছিলেন। এর মধ্যে বেলা 11টায় আব্দুল আল মামুন নিজে, 3 বাহিনীর প্রধান, তৎকালীন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, গোয়েন্দা প্রতিবেদনে এসছে আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তা দমন করা প্রয়োজন।
সাবেক এই আইজিপি জবানবন্দিতে বলেছেন, আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে, সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে এবং বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। দ্বিতীয় বৈঠকটি হয়েছে 4 আগস্ট রাত 10টার দিকে, মানে 4 তারিখে। সাবেক এই আইজিপির ভাষ্য অনুযায়ী ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহেনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান, র্যাবের ডিজি এবং আইজিপি উপস্থিত ছিলেন। এই বৈঠকে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল উপস্থিত ছিলেন। সেখানে খোলামেলা কথা হয়। এই বৈঠকে কিভাবে পরদিন অর্থাৎ 5ই আগস্ট আন্দোলন এবং গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা জানিয়ে সাবেক আইজিপি জবানবন্দিতে বলেছিলেন, বৈঠক শেষে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে যাই। 3 বাহিনীর প্রধান জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থা এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমি নিজে ছিলাম। সেখানে ফোর্স মোতায়েন নিয়ে কথা হয়। রাত প্রায় 12:30টায় এই বৈঠক শেষ হয়। বৈঠকে ঢাকা শহর এবং ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, গণভবনে 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনাকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, এসব আলোচনা কাজে লাগবে না, সময় ফুরিয়ে গেছে। এদিকে প্রভাবশালী একটি দেশের কূটনৈতিক সূত্রে জানা যায়, 4 আগস্ট দিবাগত রাত 2:30টায় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাবশালী ওই দেশের দূতাবাসকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটার অবশ্য অন্য সূত্র থেকে পাওয়া যায়নি যে কোন দেশটা প্রভাবশালী, কে মার্কিন রাষ্ট্রদূত কিনা নাকি ভারতীয়, যে সেই দূতাবাসকে তিনি জানিয়েছিলেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, সেটা পরিষ্কার হয়নি। সেনা সদর জানায় যে 5ই আগস্ট ভোর 4টায় ডিজিএফআই তৎকালীন মহাপরিচালককে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেনাপ্রধান। সেনা দপ্তর বলছে যে 5ই আগস্ট ভোর 4টায় ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালককে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেনাপ্রধান, যাতে 5ই আগস্ট বিকেলে সেনা সদরে বৈঠকে দলগুলোর নেতারা আসেন। 5ই আগস্ট বিকেলে ওই বৈঠক চলাকালে সেনাপ্রধানকে ডিজিএফআই এর মহাপরিচালক জানান যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধানকে ডিজিএফআই মহাপরিচালক বলছে যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে 25শে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম 4 এবং 5ই আগস্টের ঘটনাক্রমের একটা বর্ণনা দেন। তাতে তিনি বলেন, গণভবনে 4 আগস্টের রাত ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর। ওই রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের নেতা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েক দফা বৈঠকে রাগারাগি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুনানিতে ঘটনা বর্ণনায় বলা হয়, বৈঠকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি ওঠানো হয়। তখন শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। এই সময় শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। শুনানির পরের ঘটনায় বর্ণনায় আরো বলা হয়, শেখ হাসিনার নির্দেশের পর জেনারেল তারিক সিদ্দিক শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এছাড়া জেনারেল তারেক সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। তখন বৈঠকে উপস্থিত সেনাবাহিনীর প্রধান তারিক সিদ্দিকের উপর রেগে যান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে, আরো ডোবাবে। শেখ হাসিনার কঠোর অবস্থানে থাকার জন্যই সেই রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ 4। তারা হলেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের পরামর্শ ছিল কোনোভাবেই নরম হওয়া যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। সেনাবাহিনী যখন ঘুরে দাঁড়িয়েছে, মাঠ যখন খালি করা হয়েছে, লাখো লাখো মানুষ ঢুকেছে এবং পতন ঘটেছে। একটাই শুধু রক্ষা শেখ হাসিনার জন্য, যে প্রাণে তিনি বেঁচেছেন, তিনি প্রাণ নিয়ে, জীবন নিয়ে পালাতে পেরেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।